কৃষ্ণ প্রিয় গৌর ভক্তবৃন্দ, গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে কেন ভগবানকে আবির প্রদান করা হয়, অথবা হোলি উৎসবে এই আবিরের মহিমা কি রয়েছে, শাস্ত্রীয় সিদ্ধান্ত কি রয়েছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যাবস্থায় ছিলেন, তখন তিনি মাতা যশোদার কাছে গিয়ে তার গায়ের রং নিয়ে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে তার গায়ের রং কৃষ্ণবর্ণীয় বা শ্যামবর্ণ। এদিকে শ্রীমতী রাধারানী তার গায়ের রং শুভ্রবর্ণ বা শ্বেতবর্ণ, অপূর্ব সুন্দর। তার এই গায়ের রং নিয়ে মনে ভীষণ দুঃখ ছিল এবং অভিযোগ জানানোয় মাতা যশোদা দেবী তাকে বলে যে ফাল্গুন মাসের এই দোল পূর্ণিমা তিথিতে যখন শ্যামসুন্দর নিজের গায়ে আবির মাখবে এবং শ্রীমতী রাধারানীকে আবির প্রদান করে আবিরে রাঙায়িত করবে, সেই সাথে ব্রজ গোপিকারা যখন তাদেরকে আবির প্রদান করবে, তখন তাদের এই গায়ের রঙের আর পার্থক্য থাকবে না। তখন তাদের গায়ের রং মিলিত হয়ে এক হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যেহেতু মিলিত তনু, সুতরাং তখন তাদের আর কোনো ভেদ থাকবে না। এই হচ্ছে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা তিথিতে আবিরের বিশেষ মহিমা। কারণ এই আবিরের রঙে কিন্তু আমাদের শ্যামসুন্দর রাঙায়িত হয় এবং রাধারানীর মিলিত তনুর সাথে একই বর্ণে মিলিত হয়ে যায়। সুতরাং এই আবির কতটা মহিমান্বিত আপনারা আশা করছি আজকের এই ভিডিও দেখার পর বুঝতে পেরেছেন। তাই প্রত্যেকে চেষ্টা করবেন এই গৌর পূর্ণিমা তিথিতে, এই পবিত্র হোলি উৎসব বা দোল পূর্ণিমা তিথিতে ভগবানকে আবিরের রঙে রাঙায়িত করতে। এতে করে শ্যামসুন্দর অনেক প্রসন্ন হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক বেশি প্রসন্ন এবং আপনাদের কৃপা আশীর্বাদ বর্ষণ করবে। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।